চলুন আজকে একটা পুডিংয়ের রেসিপি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু চাকুতে কেটে দেখাই দিলাম। সুন্দর। এবার চলুন তৈরি করি কি দিয়ে তাই দেখি। প্রথমে পাতিলে আধা কেজি দুধ দিয়ে নিলাম। তো আপনারা চাইলে গরুর দুধ দিতে পারেন। এখানে আমি পাউডার দুধ নিয়ে নিলাম যাতে ঘনত্বটা ভালো হয় এবং টেস্ট এবং স্বাদ দুটোই হয়। তো এখানে আমি পাউডার দুধ নিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়াতে মিশিয়ে নিলাম। তো এখানে আমি জাল হতে দিয়ে দেবো। তো এবার হলো বলে আমি 3টা ডিম ভেঙে নিব। দেখতে পারছেন আমার 3টা ডিম ভাঙা হয়ে গেছে। এবার 3টে ডিম আমি সুন্দর করে ফেটে নিব। তো দেখতে পারছেন ডিম 3টে আমার ফাটানো হয়ে গেল। তো এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব। আপনারা কম বেশি চিনি দিয়ে নিতে পারেন। তো আমি এখানে হলো চিনি আমার স্বাদ মতো আমি দিয়ে নিলাম। দিয়ে চিনি দিয়ে সুন্দর করে এটা ফেটে নেবেন যাতে চিনির কোনো দানা দানা না থাকে। তো দানা দানা না থেকে যখন আমি ফাটা হয়ে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাটানো হয়ে গেল। তো এখানে আপনারা চাইলে 2 চামচ লেবু রস দিয়ে দেবেন। লেবু রস দিবেন এই কারণে লেবু রস দিলে যে ডিমের যে কাঁচা গন্ধ এটা থাকবে না। তো দেওয়ার পরে আমি হলো সুন্দর করে ফেটে নিলাম। তো ফেটে নেওয়ার পরে দেখছেনই কত সুন্দর লাগছে। তো ফেটে নেওয়ার পরে আমি যে দুধটা জাল করে রাখছিলাম সেটা এখানে নিয়ে এসে আমি দিয়ে নিলাম। দিয়ে আবার একটুখানি ফেটে রেখে দিলাম। তো যত ফেটবেন ততই কিন্তু পুডিং খেতে অনেক মজা হবে। তো হলো পুডিংয়ের মেন আকর্ষণ হলো ক্যারামেল। ক্যারামেল তৈরি করার জন্য পাতিলে চিনি একটু পানি দিয়ে দিলাম। তো দেখুন ক্যারামেল তৈরি করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা জুত হবে না। তো দেখুন আমি ক্যারামেলটা কিন্তু অনেক সুন্দরভাবে নাড়তে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে। ক্যারামেল যত কালার হবে তত কিন্তু পুডিংটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কিন্তু ক্যারামেল তৈরি করানো শেষ। তো এবার ক্যারামেল নিয়ে যাব আমার ফ্রেমে। তো আমি একটা ফ্রেম নিয়েছি। তো ফ্রেমে আমার ক্যারামেলটা ঢেলে দেব। তো ক্যারামেলটা ঢেলে দেওয়ার পরে আমি সমস্ত জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নিব যাতে কোনো জায়গা বাদ না থাকে। দেখুন আমি কিন্তু সমস্ত জায়গা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি ক্যারামেলটা। তো ক্যারামেলটা আমি 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে আমি ক্যারামেলটা হাতে দেখবো, হাতে দেখলে শক্ত হয়ে গেছে। তো সে জ্বালানোর যে দুধটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তো আমি আগে থেকে পাতিলে জল রেখে দিয়েছিলাম ও স্ট্যান্ড রেখেছিলাম। তো এবার এর উপরে দিয়ে ঢেকে দেব। না ঢেকে দিলে উপর থেকে পানি পড়বে, তাতে সমস্যা হবে। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। টুথপিক দিয়ে চেক করলাম যে না, টুথপিকে আমার কিছু আসছে না, অনেক সুন্দর। তো এবার হলো ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা ফ্রিজে রেখে এবার আমি হলো কাটবো। তো চাকু দিয়ে চারিপাশটা কেটে নিলাম। কেটে নেওয়ার ফলে কিন্তু এটা সুন্দরভাবে বের হয়ে আসবে। তো আমি এইটা হলো এবার খুলে দেখাবো কেমন হয়েছে। এবার আস্তে আস্তে খুলতে দেখুন, ওয়াও কালারটা কিন্তু জোস। আমার কিন্তু সেই লাগছে। আপনার কাছে কেমন লাগছে জানি না, কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো আমি হলো চাকু দিয়ে এবার কেটে দিচ্ছি। দেখুন আমার কাছে কিন্তু কেকটা কিন্তু পুডিংটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনারা হলো দেখেন পুডিংটা কিন্তু সেই দেখেন চাকুর পরে দিয়েছি কিন্তু ভেঙে যাচ্ছে না। কিন্তু অন্য পুডিং কিন্তু চাকুর পর তুললে